কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এই মুহূর্তে গোটা বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তি। যে সংস্থা এআইতে বিনিয়োগ করছে তার শেয়ারের দাম বাড়ছে। যে দেশ এআই চিপ তৈরি করছে সেখানে ঢুকছে হাজার হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ। কিন্তু এই এআই এর উন্মাদনার মধ্যেই সামনে এলো এক বড় সতর্কবার্তা। বিশ্বখ্যাত বিনিয়োগ কৌশলবিদ ক্রিস উড বলছেন, এআইকে ঘিরে তৈরি হয়েছে এক বিশাল বিনিয়োগের বুদবুদ। আর এই বুদবুদ ফেটে গেলে বড় ধাক্কা খেতে পারে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলি। শুধু তাই নয়, তিনি তার পোর্টফোলিও থেকে ভারতের অংশ কমিয়েছেন, সেই টাকা সরিয়ে বিনিয়োগ করেছেন দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা সংস্থাগুলিতে। কেন এই সিদ্ধান্ত? ভারতের জন্য এর অর্থ কী? আর সাধারণ বিনিয়োগকারীদের কী ভাবা উচিত? প্রথমেই জেনে নেওয়া যাক কে এই ক্রিস উড। ক্রিস উড আন্তর্জাতিক বিনিয়োগ জগতের অত্যন্ত পরিচিত নাম। দীর্ঘদিন ধরেই তিনি এশিয়ার বাজার, বিশেষ করে ভারত, জাপান এবং অন্যান্য উদীয়মান অর্থনীতির ওপর নজর রাখছেন। তার বাজার বিশ্লেষণকে গুরুত্ব দেন বিশ্বের বহু বড় ফান্ড ম্যানেজার। এআই নিয়ে তার সতর্কবার্তা কি? ক্রিস উডের মতে, বর্তমানে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলি এআইকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থ খরচ করছে। বিশেষ করে বিশ্বের বড় প্রযুক্তি সংস্থাগুলি, যাদের হাইপারস্কেলার বলা হয়, তারা ডেটা সেন্টার, এআই সার্ভার, গ্রাফিক্স প্রসেসর এবং অন্যান্য অবকাঠামোয় শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। সমস্যা কোথায়? উডের বক্তব্য, এত বড় বিনিয়োগের তুলনায় ভবিষ্যতে সেই পরিমাণ আয় করা কঠিন হবে। অর্থাৎ যে প্রত্যাশা নিয়ে এখন এআইতে অর্থ ঢালা হচ্ছে, বাস্তবে হয়তো সেই প্রত্যাশা পূরণ হবে না। ফলে ভবিষ্যতে তৈরি হতে পারে ওভার ইনভেস্টমেন্ট বাস্ট, অর্থাৎ অতিরিক্ত বিনিয়োগের কারণে বাজারে বড় ধরনের সংশোধন বা ধস। তিনি কেন এমনটা বলছেন? ক্রিস উডের মতে, সময়ের সঙ্গে সঙ্গে এআই মডেল তৈরি করা অনেক সহজ এবং সস্তা হয়ে যাবে। যখন কোনো প্রযুক্তি সাধারণ পণ্যে পরিণত হয়, তখন সেই প্রযুক্তি থেকে লাভের পরিমাণ কমে যায়। ফলে যে সংস্থাগুলি আজ হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে, ভবিষ্যতে তাদের প্রত্যাশিত মুনাফা নাও আসতে পারে। তাহলে তিনি কোথায় বিনিয়োগ করছেন? এআই সফটওয়্যারের বদলে তিনি বাজি ধরেছেন এআই হার্ডওয়্যারের ওপর। কারণ এআই চলতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন হয় শক্তিশালী চিপ। এই কারণেই তিনি দক্ষিণ কোরিয়ার দুই বৃহৎ মেমোরি চিপ প্রস্তুতকারী সংস্থা এসকে হাইনিক্স এবং স্যামসাং ইলেকট্রনিক্সের ওপর আস্থা রেখেছেন। তার মতে, এআই যতদিন থাকবে ততদিন উন্নত চিপের চাহিদা থাকবে। ভারত থেকে টাকা সরানোর কারণ কি? সম্প্রতি তিনি তার ভারত কেন্দ্রিক পোর্টফোলিওর অংশ কিছুটা কমিয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি ভারতের ওপর তাঁর আস্থা কমে গেছে? উত্তর হলো না। ক্রিস উড স্পষ্ট বলেছেন, ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সম্ভাবনা এখনও অত্যন্ত শক্তিশালী। তবে এই মুহূর্তে বিশ্ববাজারে এআই হার্ডওয়্যার সংক্রান্ত সংস্থাগুলির প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। সেই কারণেই সাময়িকভাবে দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের মতো বাজারে অর্থ সরছে। তিনি রিভার্স এআই ট্রেড বলতে কি বোঝাতে চেয়েছেন? এটাই তার বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। উডের মতে, যদি ভবিষ্যতে মার্কিন এআই সংস্থাগুলি শেয়ারের বড় সংশোধন আসে, তাহলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দ্রুত সেই বাজার থেকে অর্থ বের করে আনবেন। আর সেই অর্থের একটি বড় অংশ আবার ভারতের মতো স্থিতিশীল অর্থনীতিতে ফিরে আসতে পারে। অর্থাৎ এআই বুম যতদিন চলবে, টাকা যাবে এআই বাজারে। কিন্তু এআই বুদবুদ ফাটলে সেই টাকা ফের ভারতের বাজারে আসতে পারে। ভারতের আইটি শিল্পের জন্য কি বার্তা? ক্রিস উড মনে করেন, এআই ভারতের জন্য সুযোগও আবার চ্যালেঞ্জও, বিশেষ করে আইটি পরিষেবা সংস্থাগুলির ক্ষেত্রে। কারণ এতদিন যেসব সফটওয়্যার পরিষেবার জন্য বিপুল সংখ্যক কর্মী প্রয়োজন হতো, এআই সেই কাজের অনেকটাই স্বয়ংক্রিয় করে দিতে পারে। ফলে ভবিষ্যতে কিছু প্রচলিত আইটি পরিষেবার চাহিদা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অবশ্য একই সঙ্গে এআই নতুন ধরনের চাকরি এবং নতুন ব্যবসার সুযোগও তৈরি করবে। অর্থাৎ যারা দ্রুত প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে, তাদের জন্য সুযোগ থাকবে। ভারতের বাজারে এর প্রভাব কি হতে পারে? বিদেশি বিনিয়োগকারীরা যখন কোনো নির্দিষ্ট খাতে বেশি বিনিয়োগ করেন, তখন অন্য বাজার থেকে কিছু অর্থ বেরিয়ে যাওয়া স্বাভাবিক। এর অর্থ এই নয় যে ভারতের অর্থনীতি দুর্বল হয়ে গেছে, বরং আন্তর্জাতিক ফান্ডগুলি বর্তমানে এআই হার্ডওয়্যারের সম্ভাবনা বেশি দেখছে। সাধারণ বিনিয়োগকারীদের কি করা উচিত? বিশেষজ্ঞরা বলছেন, কোনো একটি খাতের উন্মাদনা দেখে বিনিয়োগ করা ঠিক নয়। এআই নিয়ে উত্তেজনা থাকলেও সব এআই কোম্পানি সমানভাবে লাভ করবে, এমনটা ভাবা ভুল। দীর্ঘমেয়াদে বৈচিত্র্যময় বা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করাই সবচেয়ে নিরাপদ কৌশল।
একই সঙ্গে বাজারে সাময়িক ওঠানামাকে ভয় না পেয়ে নিজের আর্থিক লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ চালিয়ে যাওয়া উচিত। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এআই নিঃসন্দেহে আগামী দিনের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লবগুলির একটি, কিন্তু ইতিহাস বলছে প্রত্যেক বড় প্রযুক্তিগত বিপ্লবের সঙ্গে অতিরিক্ত প্রত্যাশা এবং অতিরিক্ত বিনিয়োগও তৈরি হয়। কৃষকের সতর্কবার্তা সেই দিকেই ইঙ্গিত করছে। তার মতে এআই এর ভবিষ্যৎ উজ্জ্বল হলেও বর্তমান বিনিয়োগের গতি দীর্ঘদিন টেকসই নাও হতে পারে। তাই বাজারে উত্তেজনার মাঝেও বাস্তবতা বুঝে বিনিয়োগ করাই হতে পারে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।